কেষ্টর সিংহাসন দখল করলে ছেড়ে কথা বলবে না, বার্তা অনুব্রত পন্থীদের। হচ্ছে সে কিন্তু আইনের চোখে অপরাধী নয়, এটা মাথায় রাখবেন। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। তিহারে বসেই বীরভূম নিজের দলের রাজনৈতিক সমীকরণ সবকিছু দেখতে আর শুনতে পাচ্ছে। কিভাবে সম্ভব হচ্ছে এই সমস্ত? বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি তিনি। গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ার কয়েকদিন পর থেকে দিল্লির তিহার জেলে রয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এই প্রথম তাকে ছাড়াই বীরভূমে লোকসভা নির্বাচন হয়ে গেল। আর 24-এর লোকসভা নির্বাচনের শেষে এসে বন্দি দশা থেকেই বার্তা দিলেন কেষ্ট। তার অনুপস্থিতিতে জেলার দলীয় সংগঠনে অনেক ফাঁকফোকর তৈরি হয়েছে। তা জানতে পেরে অনুগামীদের উদ্দেশ্যে কেষ্টর বার্তা, আমায় ফিরতে দে, তারপর যা বলার বলবো। অনুব্রত মণ্ডলের আত্মবিশ্বাস কমেনি এতটুকু। তার দাবি ভোটের পরই জেল থেকে নাকি বেরোবেন তিনি, এমনকি আবার নিজের হাতেই সাজাতে পারেন তৃণমূলের সংগঠন। তিহার জেলে বসেও সব খবরাখবর নেন তিনি। জেলার রাজনীতি, রাজ্য রাজনীতি থেকে দেশের সমস্ত রাজনৈতিক খবরাখবর রাখেন অনুব্রত। এবার তাঁদের মাধ্যমেই দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন কেষ্ট। তার অনুপস্থিতিতে যে জেলার বেশ কয়েকজন নেতা সংগঠনের মাথা হয়ে বসতে চাইছে, এমন খবর তার কানে গিয়েছে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। কয়েকদিন আগে চাঁদুর বাড়িতেও গেছিল, আমি একজনকে জিজ্ঞেস করলাম, তোমাকে তো সিবিআই ডেকেছিল, তা তুমি তো বলছে কি করবো দিদি, আমায় ডেকে বসিয়েই রেখেছে, নিয়ে বলছে সামনে कोई पॉलिटिकल बात है। সন্ধ্যেবেলায় কি পলিটিক্যাল বাত? না তো বিজেপির একটা নেতার ফোন এলো, এসে তাকে বলছে চুপচাপ রয়ে যাও, तृणमूल कांग्रेस मत करो, बीजेपी करो तो आपका पास सीबीआई नहीं जाएगा, इनकम टैक्स नहीं जाएगा, ईडी नहीं जाएगा, আপনারা সবাই বিক্রি করুন। গত কয়েকদিন আগে বিজেপি সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অনেক মণ্ডল সভাপতিরা এসে যোগদান করেছেন। পরবর্তী পর্যায়ে বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সামাদ এবং তার সাথে তার সংখ্যালঘু জেলা কমিটি, তারা আমাদের শ্রী অনুব্রত মণ্ডল জেলা সভাপতি কাছে আবেদন জানান। এবং আজকে যারা যোগদান করছেন তারা হচ্ছে বিজেপির ডিস্ট্রিক্ট মাইনরিটি প্রেসিডেন্ট শেখ সামাদ সাহেব, রিসাউল ইসলাম, মণ্ডল প্রেসিডেন্ট আলী রেজা মণ্ডল, মণ্ডল প্রেসিডেন্ট সুজাউদ্দিন আহমেদ, প্রথমজন মুরারই, সেকেন্ড হচ্ছে মারগ্রাম, তারপরে হচ্ছে সাগর মণ্ডল মুরারই, বনবীর শেখ, জেলা সম্পাদক তবির হোসেন, তারপরে আছে সেক্রেটারি মুতাহার হোসেন, তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাফিউল শেখ, বার্ষিক খান, ইলাক খান, এছাড়া রহমত আলী ও সিলান শেখ। এই ছিল ওনাদের বিজেপির সংখ্যালঘু মোর্চার ডিস্ট্রিক্ট কমিটি। তাহলে ওনারা আবেদন করেছিলেন, সেই আবেদন শ্রী অনুব্রত মণ্ডল এবং জেলা কমিটি সেই আবেদনের ভিত্তিতে শেখ সামাদ বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতির নেতৃত্বে ওনাদের জেলা কমিটি, আজকে শ্রী অনুব্রত মণ্ডল আমাদের প্রিয় কেষ্টদা, আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, তার হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে বাংলামাটির মানুষের উন্নয়ন এবং সংগঠনের সঙ্গে তারা যুক্ত হবে।